সো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও নিয়ে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য। তো দেখো, আমি আমার মেয়ে আমরা দুজনেই রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। তো আমার বর ঘরে, ও এখনও রেডি হয়নি। তো আমাকে কীরকম লাগছে আর আমার মেয়েকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে আমার বর, ওর একটা প্যান্ট আগে পরেছে, ওকে নাকি মানাচ্ছে না, ওই প্যান্টটা চেঞ্জ করে ও আর একটা প্যান্ট পরলো, ভাবা যায়। তো তারপরে আমরা রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে আসার পরে এখন আমরা দাদার গাড়িতে করে যাব, মানে সবাই মিলে যেই জায়গাটায় বাসে করে যাব ওখান অবধি আর কি গাড়িতে করেই যাব। তো এই যে রাই, এরই বাবার গাড়িতে করে যাব। এ কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমাকে পিসিমণি করে ডাকে। আর দেখো, ও আমার ঠোঁটের থেকে লিপস্টিক নিয়ে দিচ্ছে, আর সব ফ্লাইং কিস দিচ্ছে, পাপ্পি দিচ্ছে। আর সব থেকে আজকের যেটা আর কি ইউনিক ব্যাপার হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারবে। তো এইদিকে দেখো দাদার গাড়ি চলে এসছে, এখন এই যে বৌদি আর ওইদিকে ড্রাইভার গাড়ি চালাবে এখন। তো আমরা এক এক করে গাড়িতে বসে যাব, কারণ এই ছোটো গাড়িতে না এতজন লোকের খুব যে মানে অসুবিধা হয়ে যায়। বাট অল্প একটু সময়ের জন্য তো কোনো ব্যাপার না। কি বলবো, আর এতটাই গরম লেগেছে। সকাল সকাল আমি ওখানে গিয়ে তো সব কিছু খুলে ফেলেছি। আর এই দেখো, পিকনিকে আমরা যেখানে থেকে যাব বাসে করে, তো বাসটা না হঠাৎ করে মাঝ রাস্তায় বলবো না, যে মাঠে নামিয়েছে। তো এখন তো আর কি শীতকাল, মাঠের মাটিটা না খুব নরম হয়ে গেছে, আর বাস আগাচ্ছে না। এই বাসের জন্য আমরা 2 ঘন্টা লেট করেছি। মানে আমাদের এতটাই বোরিং ফিল হয়েছে, কি বলবো। সত্যি কথা বলতে, আর না খেয়ে এসেছি সকাল সকাল। এত সকালে কোথাও যাওয়ার যখন থাকে না, তখন কিন্তু খিদে পায় না, অটোমেটিকলি কিন্তু খিদেটা পরে পায়। তো আমাদের এই সময়টাতে পেয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে বাইরে দোকানে গিয়ে পুরি মিষ্টি খাবো। কিন্তু সেই সময় আবার গাড়ি তোলার জন্য আরেকজন চলে এসছে, মানে এই যে ডাম্পার গাড়ি না কি, ওসব গাড়ি দিয়ে গাড়িটাকে পরে তোলা হয়েছে। অনেক ঠেলাঠেলি করা হয়েছে, গাড়ি কিন্তু তুলতে পারিনি, মানে পারিনি। এটার জন্য আমরা পিকনিক স্পটে পৌঁছেছিলাম 1-1:30টার দিকে পৌঁছেছিলাম, আর ওখান থেকে বের হয়েছিলাম 6টার দিকে। মানে এতটাই টাইম, তাই আমি এতটাই বোরিং আমার লাগছিলো যে আমি শুধু গাড়িটারই ভিডিও করেছি। পিকনিকের আমি কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না এই ব্লগে, বিকজ ওটা আর একটা মোবাইলে আছে ওই ব্লগটা। তো ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, আর ওখানে তো সবাই এত ড্যান্স করছিল, আমাকে করতে বলেছিল, বাট আমার নট ইন্টারেস্ট, যেটা সত্যি কথা। আমার একটু ভিডিও করতেই ভালো লাগে, তো ওরা নাচছে, আমি ভিডিও করেছি। আর দেখতে আমি বরের কোলেই পুরো বসে পড়েছি আর কি। তো দেখো ওইদিকে আবারও সবাই দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখো দাদা, সবাই আমরা। তো পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদেরকে কিন্তু খেতে দিয়েছিলো সবার ফার্স্টে টিফিনের জন্য 3টা করে ব্রেড, তারপরে কলা, তারপরে ডিম আর মিষ্টি। এটা খেয়ে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করতে চলে গেছিলাম। আর আমরা যে কী বলছিলাম, আমাদের হাসিই পাচ্ছিলো। এই যে কাকিমণি, আমরাই মিলে এসব বলছিলাম, কী বলছিলাম মনে নেই আমাদের। তো আমাদের পিকনিকের ওখানে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয়েছে। আর বেসিক্যালি যার জন্য যাওয়া, এনার জন্মদিন, এই যে টুপিটা পড়েছে, এনার জন্মদিন সেলিব্রেশন করার জন্যই যাওয়া। তো দেখো, বার্থডেটা কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেশন করলো। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা 2-একটা রিলস ভিডিও বানিয়ে বাড়ি চলে এসেছি। আর মেনুতে ছিল কিন্তু কাতল মাছের ভাপা, চিকেন, মাটন, ডাল, মাছের তেল, পাঁপড় আর পায়েস। তো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, টাটা বাই। আর আমাকে কীরকম লাগছে এটা কিন্তু বলতে একদমই ভুলবে না।